সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং আরো যারা আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন, সবাইকে বরিকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসার পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দিলরুবা আক্তার, সহকারী শিক্ষক মৌলভী, বরিকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি তোমাদের আরবি দ্বিতীয় ক্লাস নিয়ে। যেহেতু এটা একটা গ্রামারের বিষয়, ব্যাকরণের বিষয়, সেহেতু তোমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই আমার সাথে যুক্ত হতে পারো। আজ আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি তোমাদের জিন্স, আদাদ এগুলি নিয়ে, তাছাড়া তাসরিফ ও সিগা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের মূল ক্লাসে ফিরে আসি। জিন্স এর বর্ণনা। জিন্স শব্দের অর্থ লিঙ্গ। জিন্স শব্দের অর্থ কি বন্ধুরা? জিন্স শব্দের অর্থ লিঙ্গ। জিন্স তথা লিঙ্গ দুই প্রকার। লিঙ্গ কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে মুজাক্কার, আল মুজাক্কার পুরলিঙ্গ। দুই নম্বর হচ্ছে আল মুন্নাস স্ত্রীলিঙ্গ। তো শিক্ষার্থী বন্ধুরা, জিন্স শব্দের অর্থ কি? জিন্স শব্দের অর্থ লিঙ্গ। জিন্স দুই প্রকার, আল মুজাক্কার পুরলিঙ্গ, আল মুন্নাস স্ত্রীলিঙ্গ। মুজাক্কারের পরিচয়। আল মুজাক্কারের পরিচয় হচ্ছে কোন ফেল বা ক্রিয়ার ফাইল পুরুষবাচক হওয়াকে আল মুজাক্কার বা পুরলিঙ্গ বলা হয়। কোন ফেল মানে কি? ক্রিয়া। কোন ফেল বা ক্রিয়ার ফাইল বা কর্তা পুরুষবাচক হওয়াকে আল মুজাক্কার বা পুরলিঙ্গ বলে। অর্থাৎ যে ক্রিয়ার কর্তা পুরুষবাচক সেটাই হচ্ছে মুজাক্কার। যেমন ফাআলা, সে একজন পুরুষ করছে। নাসরা, সে একজন পুরুষ সাহায্য করছে। দরাবা, সে একজন পুরুষ প্রহার করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মুজাক্কারের সংজ্ঞা কি হবে বলতো? যে ফেল বা ক্রিয়ার ফাইল পুরুষবাচক সেটাই হচ্ছে আল মুজাক্কার। জিন্স এর দ্বিতীয় প্রকার হচ্ছে আল মুন্নাস। মুন্নাসের পরিচয় কোন ফেল বা ক্রিয়ার ফাইল স্ত্রীবাচক হওয়াকে আল মুন্নাস বলা হয়। তাহলে বন্ধুরা, মুন্নাসের সংজ্ঞাটা কি তোমরা বুঝে নাও। যে ফেল বা ক্রিয়ার ফাইল স্ত্রীবাচক সেটা হচ্ছে মুন্নাস। যেমন ফাআলাত, সে একজন স্ত্রী করছে। নাসরাত, সে একজন স্ত্রী সাহায্য করছে। দরাবাত, সে একজন স্ত্রী প্রহার করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বলো তো জিন্স কত প্রকার? নিশ্চয়ই তোমরা বলবে জিন্স দুই প্রকার। এক নম্বর হচ্ছে আল মুজাক্কার পুরলিঙ্গ, দুই নম্বর হচ্ছে আল মুন্নাস স্ত্রীলিঙ্গ। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা জিন্স সম্পর্কে জানলাম, এখন আমরা আদাত সম্পর্কে জানবো। যদিও আমরা এগুলো ক্লাসে আলোচনা করেছি, তারপরেও তোমাদের অ্যাসাইনমেন্টের সুবিধার্থে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমাদের আবার পুনরায় রিভিশন দিতে হচ্ছে। এখন আমরা আদাত সম্পর্কে জানবো। আদাত শব্দের অর্থ বছর। আদাত শব্দের অর্থ কি? বছর। আমি আরবারও বলছি বন্ধুরা, বলো আদাত শব্দের অর্থ কি? বচন। আদাত তথা বচন তিন প্রকার। বচন কয় প্রকার? বচন কয় প্রকার বন্ধুরা? তিন প্রকার। আল ওয়াহিদ এক বচন, আল ওয়াহিদ এক বচন, আর তাসনিয়া দ্বিবচন, আল জামআ বহু বচন। তাহলে বচন কয় প্রকার বন্ধুরা? বচন তিন প্রকার। আল ওয়াহিদ এক বচন, আর তাসনিয়া দ্বিবচন ও আল জামআ বহু বচন। আল ওয়াহিদের পরিচয় যে ফেলের ফাইল বা কর্তা এক বচনের হয় সেই ফেল এর সিগাকে সিগাতুল ওয়াহিদ বা এক বচনের সিগা বলা হয়। তাহলে বন্ধুরা সহজভাবে বলো, যে ক্রিয়ার কর্তা এক বচন হয় সেটাই হচ্ছে ওয়াহিদ। যে ফেল বা ক্রিয়ার ফাইল বা কর্তা এক বচনের হয় সে ফেলের সিগাকে সিগাতুল ওয়াহিদ বা এক বচনের সিগা বলা হয়। যেমন করআ, সে একজন পুরুষ পড়লো। করআত, সে একজন মহিলা পড়লো।
করতু আমি একজন পুরুষ বা স্ত্রী পড়লাম। তাহলে বন্ধুরা তোমরা লক্ষ্য করো সিগাতুল ওয়াহিদের পরিচয় কি? যে ফেলের ফাইল বা কর্তা এক বচন হয় সেটা হচ্ছে ওয়াহিদ, সেই ফেলের সিগাকে সিগাতুল ওয়াহিদ বা এক বচনের সিগা বলা হয়। 2 নম্বর হচ্ছে আত্তাসনিয়া। আত্তাসনিয়ার পরিচয় যে ফেলের ফাইল বা কর্তা দ্বিবচন হয়, যে ফেল এর ফাইল বা কর্তা দ্বিবচন হয় সেই ফেলের সিগাকে সিগাতুত তাসনিয়া বা দ্বিবচনের সিগা বলা হয়। বন্ধুরা আমি আবার বলছি, তোমরা লিখে নাও। যে ফেল এর ফাইল বা কর্তা দ্বিবচন হয় সেই ফেলের সিগাকে সিগাতুত তাসনিয়া বা দ্বিবচনের সিগা বলা হয়। এটিকে সিগাতুল মুসান্নাও বলা হয়। যেমন করআ তারা দুজন পুরুষ পড়লো, করতা তারা দুজন মহিলা পড়লো। তাহলে বন্ধুরা সহজভাবে বলো, যে ফেল এর ফাইল, যে ফেল এর যে ক্রিয়া এর কর্তা দ্বিবচন হয় সেটা হচ্ছে তাসনিয়া। যে ক্রিয়ার কর্তা দ্বিবচন হয় সে ক্রিয়ার সিগাকে তাসনিয়া বলা হয়। 3 নম্বর হচ্ছে আদাদের 3 নম্বর প্রকার হচ্ছে আল জামউ। আল জামউ এর পরিচয় যে ফেল এর ফাইল বা কর্তা বহুবচনের হয়, যে ক্রিয়ার কর্তা বহুবচনের হয় সে ফেলের সিগাকে সিগাতুস জমা বলা হয়। সে ফেলের সিগাকে সিগাতুস জমা বলা হয়। যেমন করউ তারা সকল পুরুষ পড়লো, করা না তারা সকল স্ত্রী পড়লো, করা না তারা সকল স্ত্রী পড়লো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি পড়লাম, কি বুঝতে পারলাম? জিন্স শব্দের অর্থ লিঙ্গ, জিন্স 2 প্রকার, আল মুজাক্কার আল মুন্নাস। আদাদ শব্দের অর্থ বচন, আদাদ 3 প্রকার, আল ওয়াহিদ আত তাসনিয়া আল জামা। বন্ধুরা আমরা এখন শাখস সম্পর্কে জানবো। শাখস শব্দের অর্থ পুরুষ, শাখস শব্দের অর্থ পুরুষ। আমি আবারও বলছি বন্ধুরা, শাখস শব্দের অর্থ কি? পুরুষ। শাখস কয় প্রকার? নিশ্চয়ই তোমরা বলবে 3 প্রকার। ঠিক বলেছ, যথা আল গায়েব নাম পুরুষ, আল গায়েব নাম পুরুষ, আল হাজির মধ্যম পুরুষ, আল হাজির মধ্যম পুরুষ, আল মুতাকাল্লিম মুতাকাল্লিম উত্তম পুরুষ, আল মুতাকাল্লিম হচ্ছে উত্তম পুরুষ। তাহলে আমরা এখন গায়েবের পরিচয় জানবো। গায়েবের পরিচয় যে ফেলের ফাইল এর নাম পুরুষ হওয়া বোঝায়, যে ফেল দ্বারা ফাইলের নাম পুরুষ হওয়া বোঝায় তাকে গায়েব বা নাম পুরুষ বলা হয়। আমি আবার বলছি, যে ফেল ফালা সে করলো, কে করলো? কে করলো, তাহলে এটা হচ্ছে গায়েব। 2 নম্বর হচ্ছে হাজির বা মধ্যম পুরুষ। হাজির বা মধ্যম পুরুষ পরিচয় যে ফেল দ্বারা ফাইল এর মধ্যম পুরুষ হওয়া বোঝায়, যে ফেল দ্বারা ফাইলের মধ্যম পুরুষবাচক হওয়া বোঝায় সেটা হচ্ছে হাজির। যেমন পাল্টা তুমি করলে, পাল্টা তুমি করলে। আর 3 নাম্বার হচ্ছে আল মুতাকাল্লিম উত্তম পুরুষ। যে ফেল দ্বারা ফাইলের উত্তম পুরুষ হওয়া বোঝায় তাকে আল মুতাকাল্লিম বলে। যে ফেল দ্বারা ফাইল এর উত্তম পুরুষবাচক হওয়া বোঝায় তাকে আল মুতাকাল্লিম বলে। যেমন পালতু আমি করলাম, পালতু শব্দের অর্থ আমি করলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে তোমরা কয়টি বিষয় সম্পর্কে অবগত হলে? জিন্স লিঙ্গ সম্পর্কে, লিঙ্গ 2 প্রকার, আল মুজাক্কার আল মুন্নাস। 2 নাম্বার হচ্ছে আদাদ বচন সম্পর্কে, বচন হচ্ছে 3 প্রকার, আল ওয়াহিদ আত তাসনিয়া আল জামা। তৃতীয়ত তোমরা বুঝতে পারলে আর শাখস তথা পুরুষ সম্পর্কে। পুরুষ 3 প্রকার, পুরুষ হচ্ছে 3 প্রকার, আল গায়েব আল হাজির আল মুতাকাল্লিম। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন
তাসরিফ সম্পর্কে জানবো। তাসরিফের পরিচয় হচ্ছে কোন শব্দকে বিভিন্ন রূপে রূপান্তরিত করাকে তাসরিফ বলে। কোন শব্দকে বিভিন্ন রূপে রূপান্তরিত করাকে তাসরিফ বলে। যেমন মনে করো আন্নাসরু মাজার থেকে মাজি হয় নাসরা, মুজারে ইয়ানসুরু, আমর হচ্ছে উনসুর। তাহলে এখানে লক্ষ্য করো আন শব্দটি কি আন্নাসরু, নাসরু থেকে হচ্ছে নাসরা, ইয়ানসুরু উনসুর, লাতানসুর মানসুরুন। তাহলে আমরা তাসরিফের পরিচয় কি বলতে পারি? কোন শব্দকে বিভিন্ন রূপে রূপান্তরিত করাকে তাসরিফ বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো সিগা সম্পর্কে। সিগা এর পরিচয়। সিগা শব্দের আবিধানিক অর্থ আকৃতি, রূপ ও গঠন। সিগা শব্দের আবিধানিক অর্থ আকৃতি, রূপ ও গঠন। পরিভাষায় শব্দের বিভিন্ন রূপকে সিগা বলে। পরিভাষায় শব্দের বিভিন্ন রূপকে সিগা বলে। সিগা এর সংজ্ঞা। সিগার সংজ্ঞা কি বন্ধুরা? সিগা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আকৃতি, রূপ ও গঠন। আর পরিভাষায় শব্দের বিভিন্ন রূপকে সিগা বলে। সিগা এর সংজ্ঞা: পাইল তথা কর্তা, জিন্স লিঙ্গ, আদাত বচন, শাখস পুরুষ হিসেবে ফেলের সিগা 14টি। এই জন্য বন্ধুরা আমি প্রথমে তোমাদেরকে জিন্স সম্পর্কে ধারণা দিলাম, আদত সম্পর্কে ধারণা দিলাম, শাখস সম্পর্কে ধারণা দিলাম। তারপর আমি আসলাম তোমাদের কাছে তাসরিফ ও সিগা নিয়ে, যেন আমরা স্পষ্ট হয়ে যাই। তাহলে কর্তা, লিঙ্গ, বচন ও পুরুষ হিসেবে ফেলে সিগা 14টি। ফেলে সিগা কয়টি? নিশ্চয়ই বলবে 14টি। আচ্ছা বন্ধুরা লক্ষ্য করো, আমরা এখন 14টি সিগা পড়বো। সামিয়া, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামি'না, সামি'তা, সামি'তুমা, সামি'তুম, সামি'তি, সামি'তুমা, সামি'তুন্না, সামি'তু, সামি'না। তো বন্ধুরা লক্ষ্য করো, সামিআ ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটি কি মুজাক্কার গায়েবের সিগা। এখানে আমরা কি পড়েছিলাম? লিঙ্গ কয় প্রকার পড়েছিলাম বন্ধুরা? 2 প্রকার, মুজাক্কার, মুয়ান্নাস। তাহলে প্রথম হয়েছে কি গায়েবের 3টি সিগা। ওয়াহিদ মুজাক্কার গায়েব সামিয়া, ওয়াহিদ মুজাক্কার গায়েব সামিআ, তাসনিয়া মুজাক্কার গায়েব সামিউ, জামা মুজাক্কার গায়েব সামিআত, ওয়াহিদ মুন্নাস গায়েব সামিআতা, তাসনিয়া মুন্নাস গায়েব সামি'না, জামা মুন্নাস গায়েব সামি'তা, ওয়াহিদ মুজাক্কার হাজির সামি'তুমা, তাসনিয়া মুজাক্কার হাজির সামি'তুম, জামা মুজাক্কার হাজির সামি'তি, ওয়াহিদ মুন্নাস হাজির সামি'তুমা, তাসনিয়া মুন্নাস হাজির সামি'তুন্না, জামা মুন্নাস হাজির সামি'তু, ওয়াহিদ মুতাকাল্লিম সামি'না, জামা মুতাকাল্লিম। তো শিক্ষার্থী বন্ধুরা আমি সিগাগুলো একসাথে বলছি, তোমরা আমার সাথে সাথে বলো। সামিয়া, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামি'না, সামি'তা, সামি'তুমা, সামি'তুম, সামি'তি, সামি'তুমা, সামি'তুন্না, সামি'তু, সামি'না। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো, প্রথমে আমাদের মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে 3টি, তারপর মুন্নাস গায়েবের সিগা 3টি। তাহলে গায়েবের সিগা হচ্ছে কয়টি? 6টি। তারপর মুজাক্কার হাজিরের 3টি, মুন্নাস হাজিরের 3টি। তো হাজিরের সিগা হচ্ছে 6টি আর মুতাকাল্লিমের সিগা হচ্ছে 2টি। এই সর্বমোট সিগা হচ্ছে 14টি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এক একটি সিগাকে কিন্তু চেনার এক একটা নিয়ম আছে। এদিকে লক্ষ্য করো, সামিয়া এখানে কি লাম কালিমায় শুধু জবর, এটা হচ্ছে ওয়াজিব মুজাক্কার গায়েবের সিগা। সামিয়া এখানে কি আছে? আইন লাম কালিমার সাথে একটা আলিফ আছে, লাম কালিমার সাথে আলিফ আছে। তাহলে এটা কি তাসনিয়া মুজাক্কার গায়েবের চিহ্ন। জামা মুজাক্কার গায়েবের মধ্যে লক্ষ্য করো, লাম কালিমার পরে ওয়াও আলিফ কি বৃদ্ধি পাচ্ছে? লাম কালিমার পরে ওয়াও আলিফ। তাহলে এটা হচ্ছে জামা মুজাক্কার গায়েবের চিহ্ন। তাহলে আমরা এখানে প্রথমে লক্ষ্য করি লাম কালিমা শুধু জবর, দ্বিতীয় তাসনিয়া হচ্ছে কি লাম কালিমার সাথে আলিফ বৃদ্ধি, এবং তৃতীয় জামা মুজাক্কার গায়েবের আলামত হচ্ছে ওয়াও আলিফ বৃদ্ধি। তো শিক্ষার্থী বন্ধুরা এদিকে লক্ষ্য করো, সামিআত এখানে কি
লাম কালিমার মধ্যে সাকিন মানে তা সাকিন। যদি আমাদের লাম কালিমার পরে এখানে কি বৃদ্ধি পাবে? তা বৃদ্ধি পাবে, আর তাটা কি হবে? সাকিন যুক্ত হবে। তাহলে যে সিগার মধ্যে তা কালিমায় সাকিন যুক্ত হয় মাজির সিগার মধ্যে, এটা হচ্ছে কি ওয়াহিদা মুয়ান্নাস গায়েবের সিগা। তারপর লক্ষ্য করো দ্বিতীয়টাতে তসনিয়াতে কি হচ্ছে? তা আলিফ বৃদ্ধি পাচ্ছে, তা আলিফ বৃদ্ধি পাচ্ছে। আর জমাতে কি হচ্ছে? নুনের উপরে জবর হবে, এটা হচ্ছে কি জামা মুয়ান্নাস গায়েবের চিহ্ন। তারপর বন্ধুরা লক্ষ্য করো সামিআতা, তার মধ্যে জবর, তার মধ্যে জবর, এটা হয়তো ওয়াহিদা মুযাক্কার হাজিরের চিহ্ন। 8 নম্বর সিগা লক্ষ্য করো সামিআতুমা, মিম আলিফ বৃদ্ধি, তুমা মিম আলিফ বৃদ্ধি, এটা হচ্ছে কি 8 নম্বর সিগার চিহ্ন। 9 নম্বর সিগা লক্ষ্য করো সামিআতুম, তা মিম পেশ তুম, তা মিম বৃদ্ধি, এটা হচ্ছে কি 9 নম্বর সিগার চিহ্ন। তারপর সামিআতি, তা জের, তা জের, এটা হচ্ছে ওয়াহিদা মুয়ান্নাস হাজির, অর্থাৎ 10 নম্বর সিগার চিহ্ন। তাসনিয়া মুয়ান্নাস হাজির হচ্ছে সামিআতুমা, এখানে 2 সিগা মুস্তারেব, এক হচ্ছে 8 নম্বর সিগা আর হচ্ছে 11 নম্বর সিগা। এগুলা কি তা মিম আলিফ বৃদ্ধি পাবে। তসনিয়া মুযাক্কার হাজিরও হতে পারে, তসনিয়া মুয়ান্নাস হাজিরও হতে পারে। তারপর বন্ধুরা জামা মুয়ান্নাস হাজিরে লক্ষ্য করো সামিআতুন্না, সামিআতুন্না, এখানে কি বৃদ্ধি পাচ্ছে? তা নুন তাসদীদ, তুন্না বৃদ্ধি পাচ্ছে। তারপর বন্ধুরা সামিআতু, তার মধ্যে পেশ হলে ওয়াহিদা মুতাকাল্লিমের সিগা, সামিআতু তার মধ্যে পেশ হলে এটা 13 নম্বর সিগা ওয়াহিদা মুতাকাল্লিম। সামিআনা, এটা কি 14 নম্বর সিগা জামা মুতাকাল্লিম, নুন আলিফ, নুন আলিফ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝতে পারলাম? শব্দের বিভিন্ন রূপে রূপান্তরিত করা হয়েছে তাসরিফ, আর সিগা হচ্ছে শব্দের বিভিন্ন রূপকে সিগা বলে। এই যে শব্দের বিভিন্ন রূপকে বলা হয় সিগা। তাইলে বন্ধুরা এখানে আমরা প্রতিটি সিগার জন্য আলাদা আলাদা আলামত পেয়েছি, আর আমরা এই আলামতগুলো দেখে আমরা বুঝতে পারি এটা কোনটা কোন সিগা। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সাথে সাথে সিগাগুলো আরেকবার বলো, তাসরিফ গুলো আমরা রূপান্তরিত করি। সামিআ, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামিআনা, সামিআতা, সামিআতুমা, সামিআতুম, সামিআতি, সামিআতুমা, সামিআতুন্না, সামিআতু, সামিআনা। সামিআ, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামিআনা, সামিআতা, সামিআতুমা, সামিআতুম, সামিআতি, সামিআতুমা, সামিআতুন্না, সামিআতু, সামিআনা। শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা বুঝতে পারছো এবং বলতে পারছো। এরকম ভাবে আমরা আর নাসরু মাজদার দিয়ে মাজি সিগাগুলো বলার চেষ্টা করি। নাসরা, নাসরা, নাসারু, নাসরাত, নাসরাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। আমি আবারও বলছি বন্ধুরা, নাসরা, নাসরা, নাসারু, নাসরাত, নাসরাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা আমার আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তার পরবর্তীতেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার আগামী ক্লাসে। এইভাবে আমাদের ধারাবাহিক ক্লাস চলবে ইনশাআল্লাহ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়ালেখা করো, আল্লাহর ইবাদত করো। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।